ও বন্ধু, নেক আমল ছাড়া কিন্তু ওই কবরে কোনো যায় লাভ নাই। ওই কবরে কিন্তু আমলের দাম আছে, আপনার হ্যাডামগিরির দাম নাই, আপনার মন্ত্রিত্বর দাম নাই। আপনার এলাকা যে আপনি বড় একজন মাতবার, কবরে গেলে কিন্তু এটা জিজ্ঞাসা করবে না। দুনিয়ার মানুষ কিন্তু সবাই মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? সবাই কিন্তু আমরা মারা যাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়ায় আসো একদিন কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ কিন্তু এই দুনিয়ার ভিতরে থাকার জন্য আসি নাই, কেউ থাকতেও পারবো না। এই জন্য বন্ধু, ওই যে কবরে যাওয়া লাগবে, ওই যে বিদেশে পাঠাইতে হইলে সন্তানকে কিন্তু কাজ না শিখে পাঠাইলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঠিক তদ্রূপ আপনি আমি যে কবরের সবরে, পরকালীন সফরে যে যাব, সেখানে কিন্তু নেক আমল সারা যায়া কোনো লাভ নাই। এই জন্য এক কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন সারেব কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৌত কাসিন কুল্লু নাসিন সারেব কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যুর স্বাদ প্রত্যেকেই আস্বাদন করতে হবে। ও বন্ধু, মৃত্যুর যখন ঘোষণা হয়ে যাবে, মসজিদের মাইকের থেকে যখন বলবে অমুকে আর দুনিয়ায় নাই, কেউ যাবে কাপড় ক্রয় করার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গোরস্থানে কবর খনন করার জন্য। এত বড় বিল্ডিং বানাইলেন, এই বিল্ডিংয়ে কিন্তু আর ঢুকাবে না। যদি আপনি হাসপাতালে মারা যান, এত সুন্দর বাড়ি বানাইলেন, মোজাইক করা বিল্ডিং বানাইলেন, এই মোজাইকের বিল্ডিং এর মধ্যে কিন্তু আপনাকে আর ঢুকানো হবে না, হবে আর কিন্তু ঢুকাবে না। এই যে গত সপ্তাহে, এই সপ্তাহের শুরুতেই হয়তো মারা গেছে এই যে বাবুল বাড়ির স্ত্রী, এক ছেলে আমেরিকায় থাকেন, আর এক ছেলে দুনিয়ার ভিতরে, দুনিয়ায় বাংলাদেশের ভিতরে ভালো একটা অবস্থানে আছেন, অনেক টাকা পয়সা। বিল্ডিং এর গেট আপ দেখেই বোঝা যায় ভিতরে অনেক ভালো হবে, কিন্তু তার মনেও তো কত স্বপ্ন ছিল, সন্তানদের মনেও অনেক স্বপ্ন ছিল। আমার মা বাবার জন্য সুন্দর একটা বিল্ডিং বানাইয়ে দিব, ওই বিল্ডিং এর ভিতরে আমার মা বাবা আরামায়েশে থাকবে। কিন্তু বন্ধু, বিল্ডিং তো এখনো কমপ্লিট হয় নাই, মাকেও কিন্তু এই বিল্ডিংয়ে ঢুকাইতে পারে নাই, পারছে নাকি? ও বন্ধু, আপনারও তো আমারও তো অনেক স্বপ্ন আছে। আপনার স্বপ্ন কোনটা পূরণ হবে কোনটা হবে না আপনি জানেন না। তবে বন্ধু, আপনার স্বপ্ন থাকা ভালো, কিন্তু আপনার আমার আয় রোজগারটা যেন হালাল হয়। হারাম শুয়ার দিয়ে কিন্তু ওই কবরে শান্তি পাওয়া যাবে না। যাবে? ওই কবরে হারাম করে কিন্তু শান্তি পাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান ফায়ুকিদানিহি ফায়াকুলানি লাহু। যখন মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করা হয়, ওই কবরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজন নাম নাকির। এই দুইজন ফেরেশতা আইসা আল্লাহ রসুল বলেন, যখন মানুষের মৃত্যু হয়, যদি লোকটা নেককার হয়, ওই নেককার লোকটার মৃত্যুটাকে এরকম ভাবে আসমানের উপর ইল্লিয়িন নামের একটা স্থান আছে, সম্মানিত স্থান, ওই নেককার মুমিন বান্দার ওই মৃত্যুটাকে, তার আত্মাটাকে ইল্লিয়িনের ভিতর রেখে দেওয়া হয়। আর যখন বদকার হয়, ওই বদকারের এরকম ভাবে তার যে আত্মাটাকে এরকম ভাবে মাটির নিচের ভিতরে একটা জায়গা আছে যেটার নাম সিজ্জিন, ওই সিজ্জিনের ভিতরে রাখা হয়। ইদা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকান, যখন ফেরেশতারা
ওই মৃত্যু ব্যক্তির কবরে আসি আল্লাহ তাআলা তার আত্মাটাকে আবার ফিরাইয়া দেন। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকঈদানিহি, তাকে বসানো হয়, ফায়াকুলানি লাহু, তাকে প্রশ্ন করা হয়। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আমাদের রব কে বলুন তো দেখি। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব মানে, আমাদের রব আল্লাহ। আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এক রাকাতে 10 বার রবের পরিচয় দেই। এক রাকাতে কয়বার রবের পরিচয় দেই? এক রাকাতে 10 বার। যখন আমি রুকুতে যাই, রুকুতে বিয়া রবের পরিচয় দেই, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পুতু পবিত্র আমার রব, মহান রব, পুতু পবিত্র। এইভাবে রুকুতে গিয়ে কমস্তম কয়বার পড়ি? 3 বার পড়তে হয়, 3 বার বলা সুন্নাত। এরপর যখন আমরা রুকুর থেকে যখন আবার দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা যখন বলি, আবার বলি রব্বানা লাকাল হামদ। এখানে বললাম একবার, 4 বার হইল। প্রথম সিজদায় গেলাম, প্রথম সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সুমহান, সু উচ্চ আমার আল্লাহ, আমার আল্লাহ বড় আল্লাহ। এভাবে রবের পরিচয় দেই। প্রথম রাকাতে 3 বার দিলাম, আবার দ্বিতীয় রাকাতে গিয়ে এভাবে 3 বার দিলাম। এইভাবে এক রাকাতে আমি রবের পরিচয় দিলাম কয়বার ভাই? 10 বার রবের পরিচয় দিলাম। এভাবে আমি যদি ফরজ নামাজ আছে আমার জন্য, আপনার জন্য 17 রাকাত 5 ওয়াক্ত নামাজে 17 যদি আমি পূরণ দেই 10 দিয়ে, তাহলে হয় 170 বার আমি রবের পরিচয় দিলাম। যদি এর সাথে ইশারের 3 রাকাত বেতরে নামাজ যোগ করি, বেতরে নামাজ তো পড়তেই হবে, তাহলে আমার হবে এরকমভাবে 200 বার দৈনিক কমসবার আমি রবের পরিচয় দিই নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আমি যদি দৈনিক এরকমভাবে শুধু নামাজের ভিতরে রবের পরিচয় দেই 200 বার, আর যদি আমার মৃত্যুর পর ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, ফেরেশতা আয়েশা, মুনকার নাকির ফেরেশতা আয়েশা যদি জিজ্ঞেস করে মার রব্বুকা, আমি আশা করতে পারি আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা করি, ঠিক কিনা? আর যদি আমার রবের সাথে পরিচয় নাই, এই এলাকার মানুষ আমি চিনি না, যদি এর সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করে আমি কি বলতে পারবো নাকি? এই এলাকায় যাদেরকে চিনি দীর্ঘদিন থাকার পর যদি জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেবকে চেনেন নাকি, তাকে চেনা তো সহজ, উনি তো আমার মসজিদের সভাপতি, বলা যাবে, সব সময় দেখা হয়, ঠিক কিনা? আর যদি রবের সাথে নামাজের মধ্যে রবের পরিচয় থাকে, আমি যদি রবকে রব স্বীকার করি আর রব বলে স্বীকার করি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকি। রবকে স্বীকার করার পর নামাজে যাব, নামাজ পড়লাম, নামাজের পর নামাজের ভিতরে দরখাস্ত করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে ভালো পথে চালাইলেন, এখন যদি ভালো পথে না চাইলা আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের পথে যদি চলি, তাহলে কিন্তু রবের কথার সাথে, রবকে যা বললাম এই কথার সাথে যেই জিনিস চাইলাম কিন্তু ওটা করলাম না, তাহলে রবের সাথে আমার বেঈমানি করা হইল, ঠিক কিনা? রবকে বললাম রব আমাকে আপনি ভালো পথে চালান, কিন্তু আমি যদি ভালো পথে না চলি রব কিন্তু আমার উপর রাগান্বিত হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
যেই লোকটা এরকম ভাবে মুমিন হবে, এই মুমিন ব্যক্তির নিকট যখন মৃত্যুর ফেরেশতা পাঠায়, মালাকুল মউত যখন আসে, আল্লাহ তাআলা সূরা ফাজরের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফিল ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন মুমিন ব্যক্তির যখন মৃত্যু হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বেরিয়ে আসো, তুমি বেরিয়ে আসো, তুমি তোমার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাদিয়াতাম মারদিয়া, তুমি যেমন আল্লাহর উপর খুশি, আল্লাহ তোমার উপর খুশি। এভাবে আল্লাহ তাআলা প্রশান্ত আত্মাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রব তোমার উপর খুশি হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেককার বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নেককার হইতে হবে। শুধু আমি নিজেকে নেককার মনে করলাম, নিজেকে ভালো মনে করলাম, কিন্তু সমাজের মানুষ আমাকে ভালো বলে না। সমাজের মানুষ কি বলে না? ভালো বলে না। কেন বলবে না? আমার কাজটা ভালো কেন হয় না? আমাকে মানুষ কেন ভয় পাইবে? একজন মানুষ আর একজন মানুষকে কেন ভয় করবে? কথা বলতে কেন ভয় করবে? সালাম দেয় ভয়। ও বন্ধু, এই জন্য একজন মানুষ একটা কুকুরকে ভয় পায়, হিংস্র প্রাণীকে ভয় পায়। মানুষ যদি হয়, একজন মানুষ কিন্তু মানুষকে ভয় পায় না, ঠিক কিনা? যখন মনে করবেন এই লোকটা আমাকে ভয় করে, কেন ভয় করে চিন্তা করবেন, আপনি তার কোনো ক্ষতি করবেন এই জন্য ভয় করে, তার মানে আপনার ভিতরে এরকম ভাবে হিংস্র জানোয়ারের স্বভাব আছে। আপনি যে কোনো সময় আপনি তার ক্ষতি করতে পারেন, এই জন্য আপনাকে ভয় করে। ভয় করবে কাকে? ভয় করবে একমাত্র আল্লাহকে, অন্য কাউকে ভয় করা যাবে না। এই জন্য যদি আপনি মুমিন হন, মুমিন ব্যক্তিকে কবরে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, আল্লাহর রাসূল বলেন আম্মাল মুমিন, মুমিন ব্যক্তির এরকম ভাবে ভিতর থেকে আওয়াজ আসবে, রব্বি আল্লাহ, আবার রব হলো আল্লাহ। আমাদের রবকে সকলেই বলেন, আমাদের রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম যদি আমি যথাযোগ্যভাবে যদি সঠিকভাবে আদায় করি এবং আদায় করার চেষ্টা করি, আশা করা যায় ওই কবরের ভিতরে যদি আমি মুমিন হয়ে যাই, ওই কবরে আমার জবান থেকে অটোমেটিক বেরিয়ে আসবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ রসুলের দিকে ইশারা করে বলবেন, ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি আপনি চেনেন নাকি? যদি লোকটা রসুলের অনুসরণ করে, রসুলকে যদি মানে, নবীকে যদি মানে, সব জায়গায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর নবীর অনুসরণ আমি করতে পারি, আমার জবান থেকে অটোমেটিক চলে আসবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও জান্নাতি ফেরেশতারা, ফাবরিশুহু মিনাল জান্নাত ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ফেরেশতারা, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, তোমরা তার কবরটার ভিতরে বিছানা বিছাইয়ে দাও, তাকে ফাবরিশুহু মিনাল জান্নাহ,
তার কবরটাকে এরকম ফেরাশ বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে তার কবরের সাথে একটা সুড়ঙ্গ করে দাও। ও বন্ধু, এই দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে কাউকে কিন্তু সরাসরি জান্নাতে দেওয়া হয় না, কিয়ামতের পর হিসাব নিকাশের পর জান্নাতের ফয়সালা হবে। আপনি যদি জান্নাতি মেহমান হয়ে কবরে যাইতে পারেন, ওই কবর থেকে আপনি জান্নাতি নাজ নেয়ামত ভোগ করবেন। আর পক্ষান্তরে এই যে কবরস্থ ব্যক্তির কবরটাকে এরকম ভাবে জান্নাতের আলো দ্বারা আলোকিত করে দেওয়া হবে। ওই কবরের ভিতরে যখন রাখা হবে এরকম ভাবে মাটি বলবে, হে দুনিয়ার নাফরমান, যারা বেঈমান হয়ে কবরে যায়, মুনাফিক যখন কবরে যায়, আল্লাহর রাসূল বলেন ও আম্মাল কাফির আউল মুনাফিক, যখন কাফের বেঈমান পাপাচার যখন তারা মৃত্যুবরণ করে, তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যখন করা হবে, ওই যে এরকম ভাবে পাপাচারী ব্যক্তি কবরে বৈশা বলবে হায়াতা লাদরি, হায়াতা লাদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে আন কাযাবা আবদি, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছি। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল্লাহ, জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা বলেছে, তুমি তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও, এরকম ভাবে তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গের ব্যবস্থা করে দাও। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা, আবার কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত। এই জন্য বন্ধু, এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে কিন্তু বাধা দেয় না। পরীক্ষার হলে যখন ছাত্রছাত্রীরা মেট্রিক পরীক্ষা দেয়, পরীক্ষার হলের ভিতরে এরকম ভাবে যারা গার্ড থাকে, হল সচিব থাকে, তারা দেখতেছে এই ছেলেটা পরীক্ষার হলের ভিতরে এরকম ভুল লিখতেছে, দেখে কি দেখে না, দেখার পরও কিন্তু বলে না এই বেটা তুই ভুল কেন লেখিস। পরীক্ষার হলে কিন্তু বইলা দেওয়ার জায়গা না, তোমার লেখাপড়া করতে হবে পরীক্ষার হলের আগে। এই দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হল, একজন মানুষ মদ খায়, একজন মানুষ জুয়া খেলে, একজন মানুষ ডাকাতি করে, একজন মানুষ চুরি করে, আর একজন মুমিন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ তাআলা কিন্তু হাত ধইরা বাধা দেয় না। আল্লাহ কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিলেন এই পথে চললে তুমি জান্নাত পাইবা, ডানের পথে যদি চলো জান্নাত তোমার ঠিকানা, আর বামের রাস্তায় যদি চলো জাহান্নাম তোমার ঠিকানা। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। হাত ধইরা কিন্তু আল্লাহ বলে দেবে না তুমি এই পথে চইলো না, এই পথে চলো। এটা পরীক্ষার হল। এই পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রীরা লেখার পর ওই খাতাগুলো বিভিন্ন মাস্টারদের কাছে যায়। মাস্টাররা দেখবেন লাল কালি দিয়ে এরকম ভাবে লেখাগুলা কাইটা দেয়, যা লেখছো সব ভুল, যা লেখছো সব ভুল, নাম্বার 00। ঘোড়ার ডিম, মানুষ বলে না ঘোড়ার ডিম পাইছিস পরীক্ষায়। যা আমাদের এমন কিছু মানুষ আছে নামাজ টোজা যা করি সব ভেজাল। একই বোতলের ভিতরে আপনি যদি এক বোতলের ভিতরে মধু নেন, ওই বোতলের ভিতরে যদি আপনি দুধ গ্রহণ করেন, ওই বোতলের ভিতরে যদি আপনি সয়াবিন তেল নেন, কেরোসিন তেল নেন, মদ নেন, কোনটা কোন কাজে লাগবে? কোনোটা কাজে লাগবে, দুধের কাজেও লাগবে না, মধুর কাজেও লাগবে না, তেলের কাজেও লাগবে না, কেরোসিনের কাজেও লাগবে না। ও বন্ধু, আমার পাত্রটা ভালো চাই, এই পাত্রে যেটা রাখা দরকার ওইটা রাখা যাবে, অন্যটা বর্জন করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন আপনার আমার পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা কত বেশি ভালো এটা পরীক্ষা করার জন্য। এই জন্য বন্ধুগণ, ওই কবরে যে যাব, ওই কবরে যাওয়ার পর কিন্তু ওই যে মাটি আছে কবরের মাটি, দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ মারবে, আল্লাহর রসুল বলেন হাকাজা, এইভাবে মাটি যখন চাপ দিবে এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। ওই কবরের ভিতরে পাপাচারীরা এমন জোরে চিৎকার করবে, ওই চিৎকার দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সমস্ত পশু পাখি, সমস্ত পশুগুলো এই চিৎকার শুনতে পায়। ও বন্ধু, একমাত্র মানুষ এবং জিন শুনতে পায় না। ওই যে কবরের ভিতরে কত আযাব হবে ওই নাফরমানের জন্য, যারা আল্লাহ তাআলার ফরমাদারি করে না তাদের জন্য ওই কবরের ভিতরে 99টা সাপ দেওয়া হবে। 99টা সাপ এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। ও বন্ধু, এটি কোনো কল্পকারী কাহিনী না, এটা নবীর হাদিস। এই জন্য বন্ধুগণ, কবরে যাইবা সোজা হইয়া কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে আমার প্রস্তুতি নিতে হবে। ওই কবরে যে আমি যাব, ওই কবরে যাওয়ার পর যদি আমি কবরে যাই যদি ইমানদার হইয়া, তাহলে তো আমার আমল যদি ভালো হয় তাহলে ওই কবর আমার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আমি যদি মুমিন হইয়া কবরে যাই আমার সাথে ভালো ব্যবহার করবে, আর এরকম ভাবে আমি জান্নাতের নাজ নেয়ামত কবর থেকেই ভোগ করতে থাকবো। আর যখন কিয়ামত সংঘটিত হইবে, ইদাস সামাউন ফাতারাত, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, সমস্ত আসমান জমিন যখন ফেটে যাবে, কবর থেকে মানুষগুলো উদ্গীরণ হবে, এরপরে হিসাব নিকাশের পর এরকম ভাবে মুমিন ব্যক্তির জন্য জান্নাতের গেটের দ্বারে এরকম ভাবে হুর গেলমানরা এরকম ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া গানের মাধ্যমে এরকম ভাবে আমাদেরকে সম্ভাষণ দিতে থাকবে, স্বাগতম জানাইতে থাকবে। এরকম ভাবে জান্নাতের ভিতরে হুরেরা আমাদেরকে গান শুনাইবেন। কি গান? আল্লাহ রসুল বলেন, নানুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبس ونحن الراضيات فلا نسقط طوبى لمن كان لنا وكنا له। ওই রকম ভাবে জান্নাতে যদি আপনি আমি যাইতে পারি, দুনিয়ার ভিতরে এখন গান শোনেন, কানের ভিতরে এরকম ভাবে দুইটা বল্টু লাগাইয়া এরকম ভাবে ইয়ারফোন লাগাইয়া আপনি এরকম ভাবে গান শোনেন, সিনেমা দেখেন, অশ্লীল বেহায়াপনা ছবিগুলো যে দেখেন, আপনার জন্য কিন্তু হুরগিলমানের কিন্তু গান শুনতে পারবেন না। যদি ইমানদার হইয়া মুমিন হইয়া জান্নাতি মেহমান হইয়া যদি কবরে যাইতে পারি, তাহলে আপনি আমি ওই জান্নাতে গিয়ে আমরা হুরদের এরকম ভাবে তাদের মুখে আমরা গান শুনতে পাবো। কত সুন্দর গানের অর্থ, নানুল খালিদাতু ফালা নাবিদু, ও জান্নাতি মেহমান, আমরা সদা সর্বদা আপনাদের পাশেই থাকবো, সদা সর্বদা পাশেই থাকবো। দুনিয়ার পুরুষদের যদি টাকা না থাকে, পুরুষরা যদি অসুস্থ হয়ে যায়, এই পুরুষের কাছে তার বউ থাকতে চায় না, কারণ টাকা নাই স্বামীর কাছে, স্বামীর কাছে টাকাও নাই, আবার অসুস্থ, এই স্বামীর কাছে থাইকা আর লাভ কি? কি বলেন? এমন স্ত্রী আছে না নাই? দুনিয়া একটু শান্তি পায় না। আর ওই জান্নাতের হুরেরা এরকম ভাবে গান গাইবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা সদা সর্বদা আপনাদের পাশেই থাকবো, কখনো আপনাদের কাছ থেকে দূরে যাব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আর আপনাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আপনাদের খেদমতের জন্য। আর যত খাবার আছে ওই জান্নাতে কিন্তু পায়খানা প্রস্রাব করার জায়গা নাই। জান্নাতে গেলে কিন্তু পায়খানা হবে না, প্রস্রাব হইবে না, নাকের ভিতরে যে ঠান্ডা লাগার পর সিঙ্গান বাইর হয় এটাও কিন্তু জান্নাতীদের থাকবে না।
মহিলাদের যে মেন্স হয়, রক্ত যায়, এটাও কিন্তু জান্নাতীদের থাকবে না। জান্নাত হলো কুতুব পবিত্র জায়গা, এখানে খাওয়া আছে, দাওয়া আছে, মন যেমন চায় তেমন সব কিছুই থাকবে। কিভাবে হজম হইবে? একটা ঢেকুর আসবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে পেটের সব কিছু হজম হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, গান শুনেইবে আর বলবো এই যে নেয়ামত, এটা কখনো শেষ হবে না। দুনিয়ার নাজ নেয়ামত, এই আছে আমার চেহার, একদিন পর আমার চেয়ার নাই। এই আছে আমার সম্মান, একদিন আমার সম্মান নাই। আল্লাহ বলেন কুলিল্লাহুল মুলকা মা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহর সম্মান যদি পাইতে চাই, আল্লাহর রাস্তায় চলতে হবে, নবীর তরিকা মতন চলতে হবে। এরকমভাবে ওয়ানাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, জান্নাতে হুররা বলবে আমরা কখনো আপনাদের উপর অসন্তুষ্ট হব না, সব সময় আপনাদের উপর খুশি থাকব, কখনো আমরা বেজার হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরকম ভাবে গান যদি আমরা শুনতে চাই, দুনিয়ার ভিতরে আপনার আমার নেক আমল করতে হবে, ঠিক কিনা? যে সমস্ত গুনাহগুলো করছি, হযরত আদম হাওয়াও তো জান্নাতে ভুল করছে কি করে নাই? জান্নাতের ভিতরে আমাদের আব্বা আম্মা, আদি পিতা, আমাদের মা হাওয়া, এরাও তো জান্নাতে ভুল করছে। ভুল করার পর 350 বছর দুনিয়ার ভিতরে কান্নাকাটি করছে। জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিলেন, এই জান্নাতে পায়খানা করার জায়গা নাই। জান্নাতে তাদের তো এরকম ভাবে পায়খানার ব্যবস্থা হয়ে গেছে। তারা এরকম ভাবে যখন এরকম গন্ধম গাছে যখন এরকম ফল খাইছে, ফল খাওয়ার পর আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য করেছে, ভুল করছে। ভুল করার পর 350 বছর এই জমিনের ভিতরে কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও তো দুনিয়া আসার পর কত ভুল করছি, এমন এমন গুনাহ করছি, আমার দুনিয়ার কেউ জানে না, মায়ও জানে না, বাবাও জানে না, কোনো বন্ধু বান্ধব কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন, ফেরেশতারা লেখছেন, তারা জানেন। ঠিক কি বলেন? তারা জানে। ওই গুনার জন্য আমি যদি এরকম ভাবে নামাজ পড়িরা আমি যদি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি, যেই দরখাস্ত হযরত আদম করছেন, হাওয়া করছেন, এই দরখাস্ত যদি কইরা আমি যদি মোনাজাতটা মুখস্থ নাও পারি, আমার ভাষায় যদি বলি আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, আর জীবনে গুনার কাজ করব না, এরকম যদি বলি আমার আল্লাহ মাফ করবেন কি করবেন না? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত গুনাহ করছো হকুল ইবাদ ছাড়া বান্দার হক যদি তুমি মাইরা না থাকো, বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না। বান্দার মাফ করতে হবে, কারো উপর জুলুম করলে এটা তার কাছ থেকে মাফ নিতে হবে। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব।